দেখো কিভাবে ছাদ থেকে জল পড়ছে। তোমাকে কবে থেকে বলছি বর্ষা আসছে, বাড়ির ছাদটা সারাই করো। তুমি তো কানে কথাই নাও না। আহ, তুমি আবার শুরু হলে। ছাদ সারাই করব বলে কি আর সারাই করা যায়? পয়সা কড়ি লাগে তার জন্যে। তুমি এতদিন জমিদারের লাঠিয়াল পদে কাজ করছো, জমিদারকে বলতে পারো না তোমার কিছু বাড়তি টাকা লাগবে? তিনি তো না করবেন না। এভাবে কখনোই বলা যায় না। ওরা জমিদার, আমি সামান্য তার লাঠিয়াল। ঠিক আছে, এত কথা বাদ দাও, বাজারে যাও। ঘরে তো কিছুই নেই। এই তো কয়েকদিন আগে বাজার থেকে চাল সবজি কিনে এনেছিলাম, এর মাঝে সব শেষ হয়ে গেল। তুমি কি বলতে চাও আমি সব জিনিস আমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে এসেছি? 3 বেলা যে গান্ডে পিণ্ডে গিলছো, শেষ হবে না? তোমার সঙ্গে কথাই পারবো না। তুমি রান্না বসাও, আমি বাজার থেকে ঘুরে আসি। এরপর রামু বাজারের দিকে যায়। বাজারে জিনিসের দাম শুনে রামু ভেবে চিনতে এগিয়ে চলে। সে ঠিকভাবে ভাবছে কিভাবে এত জিনিসের দাম বাড়ল। আরে রামুদা, কেমন আছো? তো কি নেবে বলো? আচ্ছা, আমাকে 1 কেজি চাল দাও তো। আর তুমি কত করে চালের কেজি নিচ্ছ? রামুদা, 1 কেজি চালের দাম 4 আনা। বলো কি, কিছুদিন আগে তো 3 আনা করে নিয়ে গেছি। এই দাম তো এখন খুবই কম, তবে আরও দাম বাড়বে। আরও দাম বাড়লে তাহলে মানুষ খাবে কি গো? এত দাম দিয়ে জিনিস কেনা তো দুষ্কর। আমাদের হাতে কি আর এই সব আছে? আমদানি তো নেই, তাই সব কিছুর দাম আগুন ছোঁয়া। কেন, তোমরা মহাজনদের কাছ থেকে জিনিস পাচ্ছ না? এবার তো গ্রামে নাই করে ভালোই ফসল হয়েছে। না ঘো রামুদা, এই গ্রামের মহাজনদের কারোর কাছে কোনো মাল নেই। কি জানি কি করছে, তাও রক্ষে শহর থেকে 2 জন মহাজন আসছে, ওই অল্প বিস্তর জিনিস দিয়ে যাচ্ছে আমাদেরকে। তো বাধ্য হয়ে চড়া দামে জিনিস কিনতে হচ্ছে। আমরা কি করব বলো? না, এই তো দেখছি ভারী সমস্যা। জিনিসপত্রের এত দাম কিভাবে চলবে কে জানে। একেই তো এই বৃষ্টি, হাতে কোনো কাজকর্ম নেই, আর দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। যা বলেছ, এইবার তো মনে হয় না খেয়েই থাকতে হবে। গিন্নি, চলো, আর দাঁড়িয়ে থেকো না। যা ঝড় উঠেছে, ঘরের চাল না মাথার ওপর ভেঙে পড়ে। আমরা চলে গেলে ঘরবাড়ির কি হবে গো? আরে, প্রাণে বাঁচলে পরে ঘরবাড়ির কথা চিন্তা করা যাবে, আগে প্রাণটা তো বাঁচাই। বাবা গো, কি ঝড় উঠেছে গো! গ্রামের কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে গিন্নি। তোমার সকালেই গ্রামের লোকদের সঙ্গে দেখা করা দরকার, কারণ তুমি যদি এখন তাদের পাশে না থাকো তাহলে তারা অসহায় হয়ে পড়বে। তুমি ঠিক বলেছ গিন্নি, আমি সকালেই গ্রামের লোকদের সাথে দেখা করতে যাব। কর্তা, কর্তা, আমাদের সব শেষ হয়ে গেল। কর্তা, কর্তা, আমাদের সব শেষ হয়ে গেল। আপনি একটা কিছু করুন কর্তা, আপনি একটা কিছু করুন। আমাদের যে ভিটে মাটি সব শেষ হয়ে গেছে। আহা, তোমরা কেঁদো না, কি মুশকিল, তোমাদের সাহায্য করব সেই জন্যই তো এসেছি। কর্তা, একটু ভেবেচিন্তে সাহায্য করবেন। এই গরিব চাষারা খেতে দিলে শুতে চায়। দেখুন না, রামু লাঠিয়ালটাও আছে দাঁড়িয়ে। তুমি কি বলতে চাও? ওদের তো ঠিকভাবে আশ্রয় দিতে হবে। আমি বলছিলাম আমাদের পশ্চিম দিকের দালান বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করলে ভালো হবে। পশ্চিমের দালান বাড়ি? না, মানে আমাদের পশ্চিমের দালান বাড়িতে তো থাকার কোনো জায়গাই নেই। কেন? দালান বাড়িতে তো ফাঁকাই পড়ে আছে। ওই দালান বাড়িটা তো বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গাছপালা, জঙ্গল, সাপখোপ, একেবারে যাছেতাই অবস্থা। ওরা ছেলে মেয়ে নিয়ে কিভাবে থাকবে বলুন তো? গাছপালা তো হবেই, সে 3-4 জন লোক দিয়ে পরিষ্কার করিয়ে নিলেই হলো। তোমার উপকারের কথা ভাবলে তো শুধু হবে না। এই ঝড়বাদলের দিনে আমি ওই দালান বাড়ি পরিষ্কার করাবো কিভাবে বলুন তো কর্তা? আরে, লোকই তো পাওয়া যাবে না। মানে ওই দালান বাড়িতে যে পরিমাণে জঙ্গল হয়ে আছে, তাতে এই ঝড়বাদলের মধ্যে কে পরিষ্কার করতে আসবে বলুন তো? কি বলছো? লোক পাওয়া যাবে না? তাহলে কি করা যায় বলো তো নায়েব? একটা উপায় আছে। আপনার জমিদার বাড়ির পেছনে তো অনেকটা খালি জায়গা আছে, সেখানেই ত্রিপল টাঙিয়ে সবাইকে রাখার ব্যবস্থা করলে কেমন হয় কর্তা?
মাথার উপর কিছু না থাকার চেয়ে ত্রিপল থাকা তো ভালো। আচ্ছা বেশ, তবে তুমি তাই করো। জমিদার বাড়ির পিছনের দিকে তুমি ওই ত্রিপল টাঙিয়ে দেবার ব্যবস্থা করো, সবাই ওখানেই থাকবে। রামুদা, এই ত্রিপলের মধ্যে থাকা যায় নাকি? একটু ঝড় উঠলে তো সব উড়ে যাবে। কি করব বল, উপায় তো নেই, যা পেয়েছি তাই অনেক। ওগো দাদা, জলে তো পুরো ভরে যাচ্ছে, বাচ্চাগুলো সর্দিতে ফ্যাচ ফ্যাচ করছে। এইভাবে থাকা যায়? তুমি বলো না, এইভাবে থাকলে তো সবার শরীর খারাপ হয়ে পড়বে। আচ্ছা, তোমরা চিন্তা করো না, আমি কর্তাকে এক্ষুনি ব্যাপারটা জানাচ্ছি। কর্তা আমাদের কষ্টটা ঠিক বুঝতে পারবেন। এ বাবা রামু, তুমি তো একেবারে ভিজে গেছো যে। আমার কথা ছাড়ুন কর্তা, বাচ্চাগুলো ভিজে একেবারে একাকার অবস্থা, সর্দিতে একেবারে ফ্যাঁচ ফ্যাঁচ করছে। আপনি বলুন তো, এভাবে কি থাকা যায়? না না, একদম না। তাহলে কি করি বলো তো? দালান বাড়িটাও তো ঝোপ জঙ্গলে ভর্তি, সেখানেও তো তোমাদের পাঠানো যাবে না। কিচ্ছু হবে না কর্তা, এই ঝড় বৃষ্টির মধ্যে ত্রিপলের নিচে থাকার চেয়ে একটু সাহস জুগিয়ে যদি দালান বাড়িটা পরিষ্কার করে ফেলতে পারি। আচ্ছা বেশ বেশ বেশ, তুমি যখন বলছো তখন তাহলে কাল সকাল সকাল গিয়ে আগে দেখে এসো কতটা কি জঙ্গল হয়েছে, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। শোন, আর দেরি করা ঠিক হবে না। দালান বাড়ির উপর কিন্তু নজর পড়েছে। কালকে সকালের মধ্যেই আমাদের কিন্তু সব জিনিস সরিয়ে ফেলতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি আগে আগে চলে যাবেন, আমরা কিছুক্ষণ পরেই ওখানে পৌঁছে যাব। নায়েব মশাই ঠিকই বলেছিলেন, খুবই জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, তবে পরিষ্কার করে ফেলা যাবে। চলো তো একবার ভিতরে গিয়ে দেখি ভিতরের কি অবস্থা। এ কি, চারিদিক এত পরিষ্কার, কিন্তু এটা কিভাবে সম্ভব? বাইরের যা অবস্থা দেখলাম তাতে তো ভেতরে এত পরিষ্কার হওয়ার কথা নয়। এই দালান বাড়ি তো প্রায় অনেক দিনই হয়ে গেল, ব্যবহার হয় না। তবে কি এই দালান বাড়িতে কেউ আসে? আমিও তো সেটাই ভাবছি রামুদা। হ্যাঁ, ওই যে একটা ঘর, ওই ঘরেই সবার থাকার ব্যবস্থাটা করতে হবে। কিন্তু ওই ঘরেও তো দেখছি তালা দেওয়া। তালা দেয়া তো কি হয়েছে, ভাঙতে কতক্ষণ? এ কি, এত শস্য এখানে কিভাবে এলো? তার মানে আমার সন্দেহটাই ঠিক, এই দালান বাড়িটাকেও নিজের দখলে রেখে এখান থেকে কালোবাজারি করছে, আর তালাগুলো পাল্টে ফেলেছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু কে সে? রামুদা, চলো চলো, তাড়াতাড়ি কর্তাকে গিয়ে সব কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, কর্তাকে গিয়ে সব কথা বলতে হবে। দাঁড়াও, একটা পায়ের শব্দ না? কেউ মনে হয় এদিকে আসছে। কিন্তু এখানে কি আসছে? চলো তো লুকিয়ে পড়ি। কিরে, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। আরে, এ তো নায়েব মশাই। চুপ, যা হচ্ছে দেখে যা। আমার তো সেদিন থেকেই সন্দেহ ছিল নায়েব মশাইয়ের উপরে। তাড়াতাড়ি যাও, কর্তাকে খবর দাও, আমি এদিকটা দেখছি। এ কি, তালা ভাঙা? কে তালা ভাঙলো? তাহলে কি চোর এসেছিল? আমার এতদিনের সঞ্চয় সব কি তাহলে চুরি করে নিয়ে গেল? বাবা রে, তাহলে আমার কি হবে? গেল, কপালটা মনে হয় আমার গেল। আরে না না, সবই তো ঠিকই আছে, একদানা শস্য তো এদিক ওদিক হয়নি। আজকের মধ্যে সমস্ত শস্য এখান থেকে সরিয়ে ফেলতে হবে। একবার ধরা পড়লেই সব শেষ। এই, দরজাকে বন্ধ করলো। এই, কে দরজাকে বন্ধ করলো? আরে দরজা খোলো। আরে কে আছো? দরজা খোলো। আরে দরজাটা খোলো, কে আছো? এই, কে আমার দরজা আটকালি রে? খোল বলছি। তুই জানিস আমি কে? আমি জমিদারের নায়েব, আমার কত ক্ষমতা জানিস? খোল বলছি, নইলে কিন্তু এই দরজা আমি ভেঙে ফেলবো। দেখুন কর্তা,
দেখুন আপনার নায়েবের কাণ্ড। এ কি কর্তা, আপনি আপনি এখানে? এই দালান বাড়িটা তো আমারই, তাই আমার এখানে আসাটা স্বাভাবিক। কিন্তু তুমি এখানে কি করছো? মানে আমি মানে আগে হ্যাঁ আমি তো দালান বাড়িটা দেখতে এসেছিলাম। সবাই এত কষ্টে ছিল, সেই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম দালান বাড়িটা একবার দেখে আসি, দরকার পড়লে আমিই পরিষ্কার করে দেব। তাই নাকি? তাহলে এইসব কি এত শস্যগুলো কার? এগুলো কার? আমিও তো এইমাত্রই দেখলাম। কার এত সাহস বলুন দেখি? এই দুর্দিনে এইভাবে থরে থরে শস্য মজুত করে রেখেছে, তাও আবার আপনার দালান বাড়িতে। তবে আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আমি দেখছি এগুলো কার। আপনি বরং এক কাজ করুন, মানে আপনি চলে যান। হ্যাঁ, আমি দেখছি কে এই কাজগুলো করেছে। কার এত বড় সাহস হলো? হ্যাঁ যাব, তবে তোমাকেও সাথে নিয়ে যাব। লাঠিয়াল, নায়েব ও তার সঙ্গে জড়িত যে যে আছে সবাইকে সেপাইয়ের হাতে তুলে দাও। তোমার লজ্জা লাগলো না নায়েব? এই দুর্দিনে মানুষ খেতে পাচ্ছে না, তুমি কালোবাজারি ব্যবসা করছো। আর রামু, তোমার জন্য এই চোরটিকে ধরতে পারলাম। তুমি এক কাজ করো, কাল সকালেই এই শস্যগুলো গ্রামের মানুষের মধ্যে বিলি করে দাও। লাঠিয়াল, একে নিয়ে চলো।